হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ইন্টারেস্টিং ভিডিও। তো গাইস 25শে ডিসেম্বর উপলক্ষে আমরা গেছিলাম রানাঘাট চার্চে, কারণ আমরা ভেবেছিলাম যে চার্চে প্রচুর ভিড় হবে, তো ওখানে গিয়ে ক্রেজি ডান্স করা যাবে। আর যেমনটা ভেবেছিলাম তেমনটাই, ওখানে গিয়ে প্রচুর মানুষের ভিড়। তো আমরা চার্চের ভেতরটা ঢুকলাম, ঢুকে চারপাশ ঘুরে দেখলাম কি কি আছে, একটু সব ঘুরে টুরে দেখে একটু ছবি তুললাম। তারপর এরা কটা রিলস বানালো। রিলস বানানোর পর আমরা ভাবলাম এবার বাইরে বেরিয়ে যাই। অনেকক্ষণ ভেতরে বসে থেকে আড্ডা মারলাম। তার বাইরে বেরিয়ে গিয়ে ওরা ক্রেজি ডান্স শুরু করে দিল। তো তোমরা দেখতে থাকো আর মজা নিতে থাকো। আর স্পার্কি ডাউন ব্লগে নতুন এসে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিও। আর যদি ফেসবুকে দেখে থাকো তাহলে ইউটিউবে গিয়ে সার্চ করো স্পার্কি ডাউন ব্লগ আর সাবস্ক্রাইব করে দিও। से बनावा के जुड़े दहो छीटा जवानी के उड़े दहो मनावा से बनावा के जुड़े दहो आज सुते द चदरिया तान की टूट जाए राजा जी, टूट जाए राजा जी पलंग सागवान के, टूट जाए राजा जी पलंग सागवान के। छुए द बदन की देखो न कटन की चदर बिछा देहनी पलंग जी मन पिघला दे हनी, पलंग पर झुलुआ झुला दे हनी। बजाओ उठो, चाउमीन হবে, রোল হবে, মোগলাই হবে, বিরিয়ানি হবে। তো তোমরা এতগুলো খাবারের নাম শুনলে, কিন্তু এর ভিতরে আমরা একটা জিনিসও খাবো না। কিন্তু এর পিছনে একটা কারণ আছে। কারণ কদিন আগে একটা মেলায় গিয়ে ভেবেছিলাম যে বিরিয়ানি খাবো, আর মেলার বিরিয়ানি যে কি টেস্ট গাইস, কি বলবো, ওই টেস্ট আমার এখনো মুখে লেগে আছে, আমি ভুলবো না কোনোদিন। মানে সত্যি বলছি, এত বিচ্ছিরি মেলার বিরিয়ানিগুলো হয়, মানে জানে তো সবাই খাবে, ধরতকতে মার পেরেক করে দেয়, খেলে খাও না খেলে না খাও, এমন একটা ব্যাপার। তো আমরা 4 প্লেট চাউমিন অর্ডার দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমাদের হাতে দেখতে পাচ্ছে এগরোল। এবার কেসটা কি হলো, এবার ব্যাপারটা তোমাদের বলি। তো ভিডিওতে তোমরা দেখতে পাবে আমাদের পিছনে একটা কাপেল বসেছিল, ওরা আমাদের একটু আগেই চাউমিন অর্ডার দিয়েছে। আর গাইস বিশ্বাস করে 1 চামচ কি 2 চামচ চাউমিন খাওয়ার পর ওরা আর খেতেই পাচ্ছে না, বলছে এত খারাপ হয়েছে। আর ওই বউটা তোর বরের প্রতি খুব রেগে যাচ্ছে, বলছে আমি খাবোই না, এই সেই হেনা তেনা। তোরা ওই হোটেলের লোকজনকে বললো যে চাউমিনটা একটু পাল্টে দেওয়া যায়, বলছে না চাউমিন ওই কাঁচা কাঁচা হেনা তেনা বলছে। তো এটা দেখার পর আমরা বললাম দরকার নেই বাবা, আমরা এগরোলই খাবো, এগরোল ঠিক আছে। তো এগরোল খেতে খেতে বর্ণালী বলছিল কি এগরোলের নুন হয়নি। আমি বলছি কই নুন হয়নি, আমি খেয়ে দেখলাম যে না না ঠিকঠাকই আছে, মোটামুটি অল্প নুন হয়েছে, ও হয়তো একটু বেশি খায়। তো বলছে ঠিক আছে আমি তোরটা থেকে খেয়ে দেখছি। আমি বলছি ঠিক আছে, আমি দাঁড়া, আমি একটা বুদ্ধি করলাম, আমি আমার এগরোলটা থেকে বেশি করে কামড় বসে ওটা দিয়ে দিলাম, বলছি নেবার খা। তো এবার এগরোলটা খেয়ে দেখছে, ওটাতেও নুন হয়নি, কিন্তু এবার তো ওর এগরোলটা আমার কাছে, ওটাও খেতে পারছে না। এবার আমি কি করবো, আমার হাতে বিজনেস ভাই, এক কামড় ওর এগুলো মানে অর্ধেকটা খেয়ে ফেললাম, দেখতেই পাচ্ছি কত বড় একটা কামড় বসে যাবে, নেবার খা। ব্যবসায় পুরো লাভ হয়ে গেল, ব্যবসায় লাভ হয়ে গেল। গরমা গরম চাউমিন, সেই স্বাদ। এদের রিয়াকশনটা দেখি, এবার থাকে একবার ওইদিক পড়বে না, সব করা পড়বে না, ট্রাই করব। কত করে? যেটা ইচ্ছে সেটা একটা রেডি পাওয়া যায়। কত? 10 টাকা পড়বে না, অসম্ভব। কেন বলতো, বলে দেখা দেখি কে পারবে। না গ্লাস দুটো দেখ কত ফাঁকা আছে, লাগলে পড়ে যাবে। দেখিস খুবড়ি উলিয়ে দেবে। হয়নি, নেক্সট সোনালি কোনটা বলে কয়ে মারো দেখি, আন্দাজে মারলে হবে না। দিয়েছে নেক্সট তুই, আরে তোমার পাক্কা খেলাটি পারবে। কোনটা হ্যাঁ আমি
আমরা দুজন দুটো বেলুন ফাটিয়েছি, সেই বেলুনের প্রাইস হিসেবে দেখো কি দিচ্ছে। ও আহা, এত সুন্দর প্রাইস গাইস, কি বলবো, মনে হচ্ছে ভিক্ষা করতে বসে যাই পার্টিটা নিয়ে, কি আর বলবো। পয়সা দিলাম, তারপর আমি ওই দোকানদারটার সাথে মজা করছিলাম। আমি মজা করে বলছিলাম যে এই বাটিটা যদি তোমার কাছে বেশি ক টাকা দেওয়া, বলছে আমি কিনবো না। বলছি নাও নাও, ভালো হবে, তোমার যখন বিয়ে হবে, ছেলে মেয়ে হবে, আর মাথায় এরকম পড়াতে পারবা। আর ওই লোকটা তো সেই হাসা হাসছিল। তারপর আমরা ওই ঝুড়িটা নিয়ে একটু মজা করছিলাম, সবাইকে জিজ্ঞেস করছিলাম ঝুড়িটা কেউ কিনবে নাকি। তারপরে একটা ঝুড়ির দোকানে গিয়ে বললাম কাকি এই ঝুড়িটা কি নেবো, আমরা জিতেছি। বলছে না না আমরা জিতেছি, তুমি যা দেবে তাই। চুমুতে একটা চুমু এরকম করে, এ ভাই এ ভাই এ ভাই এরকম কর। ও এখন একটা প্র্যাঙ্ক করবে, ফুচকার দোকানে গিয়ে বলে এটা তো ফুচকা দেবা, ফুচকা খাবো, বাট তারপরে দাঁড়িয়ে পড় লাইনে দাঁড়িয়ে পড়। ফুচকার সাথে জল ফ্রি তো? আর ফুচকার সাথে জল ফ্রি তো? তাহলে জলটা দাও, ফুচকা খাবো না, শুধু জল দাও, ফ্রি তো। দাও 2 প্লেট। যখন গান মুখস্থ পর্ব চলছে, এরা গান মুখস্থ করছে। চলো পেরিয়ে গেছি 22 হতে চললো, বুড়ি এদের মুখে ছাপ পড়ে গেছে, দেখো বুড়ি হয়ে। তো গাইস আমি 16 পেরিয়ে গেছি, কেউ কেউ যদি প্রেম করতে চাও আমার সাথে কন্ট্যাক্ট। কি ছেলে না মেয়ে? কারা? সবার আগে এই কমেন্টে আগে বলতে হবে তো, ছেলেরা না মেয়েরা? আমি করবো না। তারপর দেখি দই ফুচকা চলে এসেছে, দই ফুচকা খেয়ে এরা এদের স্পেশাল ডান্স শুরু করে দিচ্ছে। আমি সোলো পেরিয়ে গেছি, তোমরা দেখতে থাকো, মজা লাগবে। আপনি কেটে পৌঁছে গেছি হাওড়া থেকে সাঁতরাগাছি, আপনি কেটে পৌঁছে গেছি। টিকিট বাবু করলো ফাইন, তখন বুঝে গেছি হয় আমি 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি আমি, 16 পেরিয়ে গেছি বাবু গো, 16 পেরিয়ে গেছি। তো এভাবে হাসি মজার আড্ডার মধ্যে দিয়ে দেখতে দেখতে পুরো দিনটাই কেটে গেল। এরপর সন্ধ্যা হয়ে গেল, সন্ধ্যাবেলা দেখতে পাচ্ছ প্রচুর মানুষের আনাগোনা। তো এরপর আমরা বাড়ির দিকে রওনা দিলাম। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলে ফার্স্ট টাইম এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরে একটা ইন্টারেস্টিং ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।